রাজা এবং ভিক্ষুকের এই গল্পটি একটি কাল্পনিক গ্রামের প্রেক্ষাপটে রচিত, যেখানে ক্ষমতা এবং বিনয় একে অপরের মুখোমুখি হয়। অহংকারী রাজা ও ধীমান ভিক্ষুক। হিমালয়ের পাদদেশে অবস্থিত এক শান্ত ও সমৃদ্ধ গ্রামের নাম কাঞ্চনপুর। গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত থাকলেও গ্রামের মানুষের মনে শান্তি ছিল না। এর কারণ ছিল তাদের নবনিযুক্ত রাজা, রাজা বিক্রমাদিত্য। তিনি ছিলেন অসীম সাহসী এবং রণকৌশলে নিপুণ, কিন্তু তার হৃদয়ে ছিল অহংকারের পাহাড়। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সবকিছুই তার ক্ষমতার অধীন। একদিন কনকনে শীতের সকালে গ্রামে এক বৃদ্ধ ভিক্ষুকের আগমন ঘটে। তার পরনে ছিল একটি জরাজীর্ণ জোব্বা এবং হাতে একটি মাটির পাত্র। তার নাম কেউ জানত না, সবাই তাকে ধীমান বলে ডাকত। ধীমান সাধারণ কোনো ভিক্ষুক ছিলেন না। তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি এবং ঠোঁটে এক রহস্যময় হাসি। রাজা বিক্রমাদিত্য যখন তার বারান্দায় বসে পারিষদদের নিয়ে আভিজাত্য প্রদর্শন করছিলেন, তখন ধীমান রাজপ্রাসাদের ফটকে উপস্থিত হলেন। তিনি প্রহরীদের বললেন, আমি রাজার কাছে ভিক্ষা চাই না, বরং তাকে কিছু দিতে এসেছি। খবরটি রাজার কানে পৌঁছালে তিনি কৌতূহলী হয়ে ধীমানকে ভেতরে ডাকার আদেশ দিলেন। রাজা উপহাসের সুরে বললেন, হে ভিক্ষুক, তুমি আমাকে কি দেবে? তোমার নিজেরই তো পরার মতো ভালো কাপড় নেই। ধীমান শান্ত গলায় উত্তর দিলেন, মহারাজ, আমি আপনাকে তৃপ্তি দিতে এসেছি। তবে তার বিনিময়ে আপনাকে আমার এই ছোট্ট মাটির পাত্রটি স্বর্ণমুদ্রা দিয়ে পূর্ণ করে দিতে হবে। রাজা অট্টহাসি দিয়ে বললেন, এতটুকুই চাওয়া? আমার ভাণ্ডারে সোনার অভাব নেই। তিনি রক্ষীদের আদেশ দিলেন এক থালা স্বর্ণমুদ্রা পাত্রটিতে ঢেলে দিতে। কিন্তু অবাক করার বিষয় হল, স্বর্ণমুদ্রা ঢালার সাথে সাথেই সেগুলো পাত্রের ভেতর কোথায় যেন হারিয়ে গেল। পাত্রটি খালি রয়ে গেল। রাজা আরও সোনা আনতে বললেন। কয়েক বস্তা সোনা ঢালা হল, কিন্তু পাত্রটি ভরলি না। গ্রামের মানুষ অবাক হয়ে রাজপ্রাসাদের সামনে ভিড় জমাল। রাজা ধীরে ধীরে চিন্তিত এবং ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি তার পুরো রাজকোষের সোনা এবং অলঙ্কার ঢেলে দিলেন, তবুও পাত্রটি কানায় কানায় পূর্ণ হল না। অবশেষে রাজা ক্লান্ত হয়ে ভিক্ষুকের পায়ের কাছে বসে পড়লেন। হে সাধু, দয়া করে বলুন, এই পাত্রটি কি দিয়ে তৈরি? আমার পুরো সাম্রাজ্য দিয়েও আমি এটি ভরতে পারলাম না কেন? ধীমান মুচকি হেসে পাত্রটি উপুর করে ধরলেন। দেখা গেল পাত্রটি আসলে কোনো মাটি বা ধাতুর নয়, বরং সেটি একটি মানুষের মাথার খুলি দিয়ে তৈরি ছিল, প্রতীকী অর্থে। ধীমান বললেন, মহারাজ, এটি মানুষের কামনা বা বাসনার প্রতীক। মানুষ সারা জীবন ক্ষমতা, সম্পদ আর যশের পেছনে দৌড়ায়, কিন্তু তার মনের পাত্র কখনো পূর্ণ হয় না। আপনি রাজা হয়েও দরিদ্র, কারণ আপনার চাহিদা অসীম। আর আমি ভিক্ষুক হয়েও ধনী, কারণ আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট। রাজা বিক্রমাদিত্যের চোখের পর্দা সরে গেল। তিনি বুঝতে পারলেন যে প্রকৃত রাজত্ব বাইরে সম্পদে নয়, বরং মানুষের হৃদয়ে এবং নিজের আত্মতৃপ্তিতে। সেই দিন থেকে রাজা তার শাসনের ধারণ বদলে ফেললেন। তিনি কর কমিয়ে দিলেন, দরিদ্রদের সেবায় আত্মনিয়োগ করলেন এবং কাঞ্চনপুর গ্রামটি সত্যিকারের সুখের রাজ্যে পরিণত হল। আর সেই ভিক্ষুক? সেই রাতেই তিনি নিঃশব্দে গ্রাম ছেড়ে চলে যান, রেখে যান জীবনের এক অমূল্য শিক্ষা। বন্ধুরা, গল্পটি এখানে শেষ হল। ধন্যবাদ। প্লিজ গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।